চলো আজকে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার কীভাবে করতে হয় সেটা জানাবো। হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, আবার হ্যাড মানেও আছে নয়, ছিল। হ্যাড মানে ছিল। চলো দেখি কোথাও হ্যাড হচ্ছে, কোথায় হ্যাভ হচ্ছে, কোথায় হ্যাজ হচ্ছে। আয়ের পরে হ্যাভ হয়। আই হ্যাভ এ পেট ক্যাট, এটা সিএটি ক্যাট। আই হ্যাভ এ পেট ক্যাট। আই মানে আমি বা আমার, হ্যাভ মানে আছে, এ একটি, পেট মানে পোষ্য, ক্যাট মানে বিড়াল। আমার একটি পোষ্য বিড়াল আছে। ছবি থেকে দেখা যাচ্ছে একটা ক্যাট, না এটা ক্যাট, এটা ক্যাট। ইউ হ্যাভ এ পেট ডগ। ইউ মানে তুমি, তাহলে এখানে ইউ এর পরে হ্যাভ হচ্ছে, আবার আয়ের উপরে হ্যাভ হচ্ছে। তাহলে ইউ হ্যাভ এ পেট ডগ, তোমার একটি পোষ্য কুকুর আছে, পোষ্য কুকুর আছে। দি অ্যানিমালস হ্যাভ 4 legs। অ্যানিমালস মানে কি? অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী, এস যুক্ত আছে সেখানে প্রাণীগুলি। হ্যাভ মানে আছে, নামের পাশে হ্যাজ হয়, সম্ভবত এটা এস যুক্ত আছে, বহুবচন, সেজন্য হ্যাভ হচ্ছে। 4 legs। প্রত্যেকটা প্রাণীর কটা করে লেজ থাকে? না, প্রাণী বলতে গেলে অ্যানিমালসের 4 leg, মানে অ্যানিমালসের 4 legs আছে, 4টে পা আছে। উই হ্যাভ এ গার্ডেন। উই মানে আমরা বা আমাদের, হ্যাভ এ গার্ডেন, উই মানে আমাদের, আমাদের বোঝানো হচ্ছে আমাদের একটি বাগান আছে। তাহলে উই এর পরে হ্যাভ হচ্ছে, অ্যানিমালসের পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, আই এর পরে হ্যাভ। ওয়াল ফ্লাওয়ার্স হ্যাভ ডিফারেন্ট কালার্স। ওয়াল মানে সব বা সকল, সব ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলগুলি। তাহলে সমস্ত ফুলের কি আছে? ডিফারেন্ট কালার আছে, বিভিন্ন ধরনের রং আছে, বিভিন্ন ফুলের বিভিন্ন রকমের রং আছে। দি সান হ্যাজ ইটস ওন লাইট। দেখো এখানে দি সান হ্যাজ হচ্ছে, কারণ কি এখানে এক বচন হলে হ্যাজ হয়, সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে এখানে সূর্যর নিজস্ব আলো আছে। ইটস মানে এটা ইটস বলতে সূর্যকে বলা হচ্ছে ওন মানে নিজস্ব, লাইট মানে আলো, তাহলে সূর্যর নিজস্ব আলো রয়েছে, আছে। দি স্কাই হ্যাজ মেনি স্টার্স অ্যাট নাইট। স্কাইয়ের পর হ্যাজ, আকাশে রাত, অ্যাট নাইট মানে রাত, স্টার্স মানে তারা, মেনি মানে অনেক, তাহলে আকাশে অনেক, রাতের আকাশে অনেক তারা আছে। তাহলে হ্যাজ কোথায়? সিঙ্গুলার নাম্বার, এর সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ হয়, আর প্লুরাল হচ্ছে হ্যাভ। এবার চলো দেখি এখানে কি লেখা আছে। রিতা হ্যাড এ ডল। রিতা হ্যাড এ ডল। হ্যাডের ব্যবহার, এতক্ষণ আমরা হ্যাভের ব্যবহার দেখলাম, এখন হ্যাডের ব্যবহার দেখব। রিতা হ্যাড মানে কি? ছিল। তা রিতা হ্যাড এ ডল, রিতার একটি ডল পুতুল ছিল, রিতার একটি পুতুল ছিল। রনি হ্যাড এ বল। রনির একটা বল ছিল। হার ফাদার হ্যাড এ কার। হার মানে তার, ফাদার মানে বাবা, তার বাবার একটি কার ছিল বা গাড়ি ছিল। হ্যাড মানে ছিল। এখানে কি লেখা আছে? হ্যাভ মানে আছে, HAV, হ্যাভ মানে আছে। HAS হ্যাজ মানে আছে। HAD হ্যাড মানে ছিল। এবার কোথায় হ্যাভ হয় আর কোথায় হ্যাজ হয় দেখো। আই, উই, ইউ, দে প্লুরাল নাউনের সঙ্গে হ্যাভ এ ব্যবহৃত হয়। তাহলে আই এর পরে হ্যাভ হয়, ইউ এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, দে এর পরে হ্যাভ। তারপর হি, শি, ইট, রনি, রিতা সিঙ্গুলার নাউনের সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয়। তাহলে আমরা জানছি নামের পরে হ্যাজ হয়, এটা মনে রাখতে হবে, নামের পরে হ্যাজ হয়। ইটের পরে হ্যাজ,
শি হি এর পরে হ্যাজ ব্যবহৃত হয়। আর অতীতে কারো কিছু ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করা হয়। হ্যাড মানে ছিল, মানে অতীতে কারো কিছু ছিল বোঝাতে গেলে আমরা হ্যাড ব্যবহার করি। এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা কি আছে, ফার্স্ট পারসন আই আর উই। আমরা জানি, এর আগে জেনেছি আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন। আই মানে আমি, উই মানে আমরা। সেকেন্ড পারসন ইউ, ইউ তুমি তোমরা। তাহলে আই এর পরে হ্যাভ, উই এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ। হি শি এর পরে হ্যাজ, তাহলে হি আর শি এর পরে হ্যাজ, সবসময় হি আর শি এর পরে হ্যাজ হয়। ইটের পরে হ্যাজ, গার্ল নামের পরে হ্যাজ। দে হ্যাভ, দে হ্যাভ, কিন্তু গার্লসের পরে হ্যাভ, যেহেতু এটা বহু বচন, এস প্লুরাল যুক্ত হয়েছে এস, সেজন্য হ্যাভ হচ্ছে, হ্যাজ হবে না। চলো নেক্সট পৃষ্ঠায়। এখানে কি আছে দেখো, fill in the blanks with have has। তাহলে দেখো, the man ড্যাশ রেড ম্যাপ, রেড ক্যাপ, তাহলে এটা the man has হবে, ম্যানের পর has হবে, এখানে ভুল আছে। I have many story books, আর পরে have। রীতা হ্যাভ 4 ডলস, নামের পরে হ্যাভ হবে, রীতা হ্যাভ 4 ডলস, রীতা 4টে পুতুল আছে। আর আই হ্যাভ মেনি স্টোরি বুকস, আমার অনেকগুলো গল্পের বই আছে। উই হ্যাজ এ বিগ পন্ড, উই হ্যাজ, উই এর পর কি হয়, উই এর পর কি জানলাম, উই এর পর হ্যাজ না হ্যাভ হয়, উই এর পরে হ্যাভ হয়, এখানে ভুল আছে, না হ্যাভ হবে। উই এর পরে হ্যাভ এ বিগ পন্ড। হোয়েন আই ওয়াজ এ কিড, মানে আমাদের একটি বড় পুকুর ছিল, পুকুর আছে যখন আমি ছোট ছিলাম। না, এখানে ই হবে, উই হ্যাজ এ বিগ পন্ড, মানে আমার একটি বড় পুকুর আছে যখন আমি ছোট ছিলাম। এখানে উই হ্যাড হবে, উই হ্যাড এ বুক। তারপর দি ট্রিজ হ্যাভ মেনি গ্রিন লিভস, গাছের অনেকগুলো সবুজ পাতা আছে। দি ডল হ্যাজ 2 আইজ, দি ডল হ্যাজ 2 আইজ। তারপর টিক চিহ্ন, দ্য রাইট ওয়ার্ড। উই এ নাইস গার্ডেন, আমাদের একটি সুন্দর গার্ডেন আছে, হ্যাজ হবে এটা। রনি হ্যাজ এ নিউ বাইসাইকেল, রনির একটি নতুন বাইসাইকেল আছে, হ্যাজ হবে, রনি হ্যাজ। ইউ হ্যাজ মেনি পেন্স, ইউ পর কি হয়, ইউ পর হ্যাভ হয়, ইউ হ্যাভ মেনি পেন্স। লাস্ট সানডে সায়ম হ্যাজ হ্যাড এ ম্যাথ টেস্ট, লিখে হবে লাস্ট সানডে, মানে এটা গত সানডে, রবিবারের কথা বলছে, তাহলে এটা হ্যাড হবে, হ্যাড হবে। এ র্যাবিট হ্যাভ লং ইয়ার্স, লং ইয়ার্স, মানে একটি র্যাবিটের মানে খরগোশের বড় কান রয়েছে, তাহলে একটা কান আছে। র্যাবিটের নামের পর কি হয়, হ্যাজ হয়। দি পার্টি had or has many guests last night, লাস্ট নাইট বলছে মানে গতকালের কথা বলছে, গত রাতের কথা বলছে, সেজন্য এটা হ্যাড হবে, ছিল। দ্য পার্টি মেনি গেস্ট, মানে পার্টিতে অনেকগুলো গেস্ট ছিল লাস্ট নাইটে, হ্যাড হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো ব্ল্যাঙ্কস, এটা হ্যাজ
হ্যাজ হ্যাভ হবে না এখানে, এখানে যেমন একটা লাইট, LIGHT, এরকমভাবে এটা শূন্যস্থান পূরণ করতে হবে। চারটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। হু হ্যাজ এ পেট ডগ, কার একটি পোষ্য কুকুর আছে, কার? ওদিকে কি লেখা আছে দেখলাম, আই হ্যাভ এ পেটে, হ্যাঁ একটা ছেলের পেট ডগ। হু হ্যাজ এ পেট ক্যাট, কার? হু মানে কে বা কার, হ্যাজ মানে আছে, এ পেট মানে পেট, ক্যাট মানে হচ্ছে পোষ্য বিড়াল, কার একটি পোষ্য বিড়াল আছে। হু হ্যাড এ বল, এগুলো তোমরা করবে। হু হ্যাড এ বল, কার একটি বল আছে, না কার একটি বল ছিল। হু হ্যাভ 4 legs, কার 4টে পা আছে, বুঝা গেল? 5 ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করতে হবে। তোমার একটি ঘুড়ি আছে, এগুলো তোমরা ইংলিশ করবে, তুই কমেন্টে জানাবে। পিকুর একটা লাল জামা আছে, তাদের একটা পোষা বিড়াল আছে। আমাদের একটি বড় বাগান ছিল, গরুর 4টে পা আছে, রামধনুর 7টি রং আছে। একটা বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তোমার একটি ঘুড়ি আছে, তাহলে তোমার ইংরেজি ইউ, একটি ইংরেজি এ, ঘুড়ি ইংরেজি কাইট, আছে ইংরেজি হ্যাজ হ্যাভ, তাহলে তোমার পর কী হবে, ইউ আছে, তোমার আছে একটি ঘুড়ি, এরকম সাজিয়ে নিতে হবে। তোমার আছে একটি ঘুড়ি, তাহলে তোমার ইংরেজি ইউ, আছে ইংরেজি হ্যাভ, ইউ এর পর হ্যাভ হয়, ইউ হ্যাভ এ কাইট, ইউ হ্যাভ এ কাইট, তাহলে তোমার একটি ঘুড়ি আছে। পিকুর একটা লাল জামা আছে, তাহলে পিকুর একটা নাম, তাহলে পিকু হ্যাজ, তাহলে পিকুর আছে একটি লাল জামা, এরকম সাজিয়ে নিতে হবে। তাহলে পিকু হ্যাজ এ রেড শার্ট, ঠিক আছে, ওকে। তাদের একটা পোষা বিড়াল আছে, তাদের মানে তাদের ইংরেজি কি, দে হ্যাভ, এর পর সবসময় কি হয়, হ্যাভ হয়। দে হ্যাভ একটা ইংলিশ কি দে হ্যাভ এ পোষ্য বিড়াল বলতে পেট ক্যাট, তাহলে দে হ্যাভ এ পেট ক্যাট, ওকে। এগুলো তোমরা করবে, যেগুলো আছে সেগুলো করবে। থ্যাংক ইউ।